বিভিন্ন কারণ রয়েছে কোমর ব্যথার, তো চিকিৎসা পদ্ধতিটাও তাহলে সেরকম ভাবে আপনারা দেন কারণ বুঝে কিভাবে কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন? অবশ্যই দেখেন, যদি একজন লোক হঠাৎ করে ব্যথা পেয়ে এখনই আসলেন যে আমি এই মুহূর্তে একটা কিছু হঠাৎ দিয়ে মাথায় ব্যথা পেলাম, বা আমার অ্যাক্সিডেন্ট এই মুহূর্তে একটা হয়েছে, আমি এর জন্য মাথায় ব্যথা পেলাম, তাহলে আপনি ওই মুহূর্তে তাকে প্রধানত যেটা দিবেন সেটা হলো বিশ্রাম ব্যথা উপশমের জন্য একটা পদক্ষেপ। ওনাকে বলবেন যে আপনি পূর্ণ বিশ্রামে থাকেন। 2 নম্বর হলো আপনার একটা ব্যথানাশক ওষুধ দেন, যে ব্যথানাশক নাকি আমরা সাধারণত ড্যাক্টোফেনিক জাতীয়, অ্যাসিক্লোফেনিক জাতীয়, এই ল্যাক্টোক্সিন জাতীয় ব্যথার ওষুধ ইউজ করি। সেটা মুখেও খেতে পারেন, ইঞ্জেকশন দিতে পারেন, ব্যবহার করা যেতে পারে। আর এর সাথে আপনার দেবেন কি, ওই এলাকায় যদি কোনো বেশি জায়গা খুলে যায়, রক্ত করার সম্ভাবনা থাকে, এখন বেশি মাসকুলার থাকে, আপনি কোল্ড কম্প্রেশন দিতে পারেন। ঠান্ডা কোল্ড কম্প্রেশন কেন দিবেন, এটা বরফ ব্যাগ, আইস ব্যাগ দিতে পারেন, পানি কোল্ড ওয়াটার ব্যাগ দিতে পারেন, যেটা আইস ব্যাগ দিতে পারেন, যেটা দিলে ঠান্ডা পানি বা আইস ব্যাগ দিলে ওই জায়গাটা ব্যথা ওনার উপশম হবে। আচ্ছা, এই যে ডিজেনারেটিভ চেঞ্জের কারণে যে ব্যথাটা হয়, যেটা বয়স্ক মানুষদের বেশি হয়ে থাকে, তো এদের ক্ষেত্রে আপনারা কি চিকিৎসা দিয়ে থাকেন? মূলত ওনাদের যদি ব্যথার পরিমাণের উপর নির্ভর করে ওনার চিকিৎসা। যদি খুব কম ব্যথা হয়, সাধারণ অল্প ব্যথা, তো আপনি অল্প চিকিৎসা দিলেও ভালো হয়ে যাবে। বরঞ্চ আমাদের উদ্দেশ্য হলো বিশ্রাম দেওয়া নয়, তাড়াতাড়ি চালু করা, কাজ করবে। বিশ্রামের কথা বলছিলেন, তো যাদের এই কোমর ব্যথার সমস্যাটা আছে, বিশ্রামের সাথে সাথে তাদের জীবন যাত্রার মানটা ঠিক কিরকম ভাবে বা কিভাবে চললে, কিভাবে মুভ করলে তাদের এই ব্যথাটা হবে না, বা আগে থেকে প্রিভেন্টিভ কিভাবে মেজার করা যায়, নেওয়া যায়? ওনাকে বলবেন আগে থেকে যে আপনি এই করবেন কি আর এই করবেন না, কি করবেন না। যেমন আপনি ভারী বস্তু এমন কিছু উঠাবেন না যেটা আপনি উঠাবেন কষ্টের বাইরে, কিংবা এমন কিছু করবেন না যে কোরাল মারা, কোদালে কাজ করা, যেটা আপনার এই বয়সে করা উচিত না, বা এমন কিছু নিচে বেশিক্ষণ কাজ করা উচিত না, যে আমরা সাধারণত সবাইকে না করি যে মহিলারা আমার বাংলাদেশে সাধারণত নিচে বসে কাজ করেন। আমরা বলি যদি মাজার ব্যথা হয়, তাহলে আপনার নিচে বেশিক্ষণ বসে কাজ করবেন না। নিচে বসে কাজ করলে ব্যাক মাসল স্ট্রেচিং হয়, তারপরে বেশি টান করলে ব্যথা বেশি হয়। সবচেয়ে ভালো হলো ওই সময়টা নিচে না বসা, যতদিন ব্যথা থাকে। এবার কি যদি নামাজ পড়তেও ওনার অসুবিধা হয়, আমরা বলতে থাকি যে এই কদিন যখন ব্যথা বেশি, চেয়ারে বসে টুলে বসে নামাজ পড়ুন, তারপর যদি ব্যথা কমে যায় তখন নিচে বসেন। আর যখনই ব্যথা কমে গেল, তখনই আমরা চেষ্টা করি কিছু ব্যায়াম দিতে। ব্যায়াম দিলে ওনার বাজার যদি পূর্ণভাবে নাড়াচাড়া করতে পারেন, তখন নিচেও বসতে পারবেন, অন্তত যত প্রয়োজনীয় কাজকর্মের জন্য। কিন্তু অযথা বেশিক্ষণ নিচে বসে বয়স বাড়ার পরে আমার 75 লোক সবাইকে নিচে বসে বেশিক্ষণ কাজ না করাই ভালো। কাজ করে ব্যথা আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ইন্টিম কর্তৃপক্ষকে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম কোমর ব্যথা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি স্যারের পরামর্শ এবং আজকের আলোচনা আপনাদের কাজে আসবে। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, কোথাও যাবেন, আমাদের সঙ্গে থাকুন।